উলিমচুর কবিতা আইসিএসসিতে রয়েছে, তার একটা এক্সট্র্যাক্ট আজকের আলোচনা পর্বে রাখলাম। সেটা হচ্ছে, সকল কালের সকল দেশের সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শুনো এক মিলনের বাঁশি। কেন কবি এই কথা বলেছেন? সকল কালের সকল দেশের সকল মানুষ বলতে এখানে কি বোঝানো হয়েছে? মোহনা কি? এক মোহনা বলতে কবি কি বুঝিয়েছেন? মিলনের বাঁশি শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিদ্রোহী কবি নজরুল ইসলাম দেখেছেন কুলি মজুরের ওপর বাবুসাব অর্থাৎ উচ্চশ্রেণীর মানুষেরা অনেক অত্যাচার করেছে। কুলি মজুরা উদয়াস্ত পরিশ্রম করে সমাজের মানুষের মঙ্গলের জন্য কাজ করে, তবু তাদের নানান অত্যাচার সইতে হয়। কবির বিশ্বাস, মিলনবাসীর সুরে যদি তারা একজোট হতে পারে, তবেই এই অত্যাচারের অবসান ঘটানো সম্ভব হবে। তাদের একত্রিত শক্তি পারবে তাদের মুক্তি দিতে, তাদের সম্মানের আসনে প্রতিষ্ঠিত করতে। কবি তাই এই নিপীড়িত মানুষের ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়ে কথাটি বলেছেন। সকল কালের বলতে সেই প্রাগৈতিহাসিক সময় থেকে কবিতাটি রচনার সময় পর্যন্ত সময়কে এখানে বলা হয়েছে। সকল দেশের বলতে বিশাল ভূখণ্ড অর্থাৎ সমগ্র পৃথিবীর কথা বলা হয়েছে। সকল মানুষ বলতে সারা বিশ্বের মানুষকে বোঝানো হয়েছে, যেখানে সমগ্র জগৎ জুড়ে মনুষ্য জাতি একই প্রকৃতির বুকে লালিত পালিত হয়, একই রবি শশী তাদের সঙ্গী। যেন জগতের বিচার করে গায়ের রঙের বিচার করে মানুষে মানুষে ভেদ সৃষ্টি করা যাদের স্বভাব, সেটা কোনোভাবেই উচিত নয়। কবি বলতে চেয়েছেন, সারা জাতের এই বিচার ধর্ম জাতি তা নয়। বিশ্বের খেটে খাওয়া মানুষ যখন মিলনের বাঁশির সুরে এক মন প্রাণ হতে পারবে, তখন তাদের প্রতি অত্যাচার শেষ হবে। ঐক্যবদ্ধ আহ্বান তিনি করেছেন, সেই আহ্বান করতেই হয়। নদী ও সাগরের মিলনস্থলকে মোহনা বলে। কবি এক মোহনা বলতে একত্রে মিলনের মোহনাকে বুঝিয়েছেন। নদী যেমন দীর্ঘ পথ অতিক্রম করে মোহনায় এসে সাগরে মিলিত হয়, সম্পূর্ণতা পায়, ঠিক তেমনই বিশ্বের সমস্ত খেটে খাওয়া মানুষের মিলনই পরম ঐক্যের সৃষ্টি করে। এই ঐক্যই পারে সমস্ত নিপীড়ন লাঞ্ছনা যন্ত্রণার হাত থেকে তাদের মুক্তি দিতে। মিলনের বাঁশি বলতে কবি মহামিলনের কথা বলেছেন। কবির ইচ্ছে, সারা পৃথিবীর অত্যাচারিত মানুষ মিলিত হয়ে একই সুরে গান গাইবে। মিলনের বাঁশি বলতে কবি সেই ঐক্যের কথাই জানাতে চেয়েছেন। আজকের আলোচনা এই পর্যন্তই রইল। ফিরে আসবো অন্য কোনো আলোচনা পর্ব নিয়ে। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।